খাজা এনায়েতপুরীর সাথে খাজা বাবা ফরিদপুরের প্রথম দেখা হয় তার বয়স যখন মাত্র ৮ বছর। খাজা এনায়েতপুরের দীপ্তময় চেহারা দেখে মুগ্ধ হন খাজা বাবা ফরিদপুরী। সেই দিনের বিবরণ দিতে গিয়ে খাজা বাবা ফরিদপুরী বলেন, সময় ছিল আসরের সময়। আমার মনে হইতেছিল চারিদিকে বেহেশতি সৌরভের সমস্ত বাড়ি মুখরিত হইয়া উঠিল। খাজা এনায়েতপুরী আলাপ আলোচনার মধ্যেই খাজা বাবা ফরিদপুরীর পিতাকে বলেন, বাবা, আপনার 2 ছেলেকে আমাকে দেন। খাজা বাবার আব্বা সাথে সাথে তাকে এবং তার বড় ভাইকে দিয়ে দিলেন। খাজা এনায়েতপুরী তাকে জিজ্ঞেস করিলেন, কোনো দাবি রাখলেন না তো? উত্তরে খাজা বাবার পিতা বললেন, কোনো দাবি রাখি নাই। খাজা এনায়েতপুরী আবার জিজ্ঞাসা করিলেন, দিয়ে দিলেন তো? তিনি পুনরায় বলিলেন, দিয়ে দিলাম, কোনো দাবি রাখি নাই। দেওয়া নেওয়ার পর্ব শেষ হইল। খাজা এনায়েতপুরী পাকুড়িয়া যাওয়ার 2 বছর পর খাজা বাবা ফরিদপুরী কেবলাজানের বয়স যখন 10 বছর, তখন তার পিতার সাথে বাংলা আসামের বিখ্যাত সুফি সাধক হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী সাহেবের দরবারে আসেন এবং তার পাক কদমে সমর্পণ করেন। তখন থেকেই ভবিষ্যতের এই মহান সুফি সাধকের সাধনা জীবন শুরু হয়। তিনি এই অল্প বয়স থেকেই তার পীরের খেদমতে সম্পূর্ণ আত্মনিয়োগ